পেনাল্টি মিস করলেন রোনালদো। গ্যালারিতে কাঁদলেন রোনালদোর মা আর মাঠে কাঁদলেন রোনালদো। এই পেনাল্টি মিসের কারণেই পরে ট্রাইবেকারে গোল দিয়ে ক্ষমা চেয়ে নিলেন রোনালদো পর্তুগাল ফ্যানদের কাছে। একটা বিষয় স্পষ্ট হলো, মা ছেলের সম্পর্ক এবং মায়ের চেয়ে যে আপন আর কেউ হতে পারে না। সন্তান যত বড়ই হোক, মায়ের কাছে সে ছোটই থাকে। সন্তানের চোখের পানি মায়ের চোখে পানি নিয়ে আসে। এর চেয়ে বড় সত্য আর কিছুই নেই। একই রকম দৃশ্যপটে একই গল্প আমরা এর আগেও দেখেছি। মেসিকেও এমন একটি সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পেনাল্টি মিস করে মাঠেই কেঁদে দিয়েছিলেন মেসি। এরপর নিয়ে নেন অবসরও, কিন্তু তারপর ফিরেও এসেছেন। একজন মার্তিনেজ তার হাতে তুলে দিয়েছিলেন বিশ্বকাপের শিরোপা। আজকে যেমন রোনালদোর সম্মান বাঁচিয়ে দিলেন তারই দেশের ছেলে দিয়াগো কস্তা। মাঝে মধ্যে রাজার থেকেও সেনাপতি হয়ে ওঠে গল্পের নায়ক। আজকের গল্পটাও এমনই। গতকাল পর্তুগাল বনাম স্লোভেনিয়ার মধ্যাকার খেলাটা এই সিজনের ইউরোপের এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট খেলা বললে হয়তো কেউ আমার সাথে দ্বিমত করবেন না। ফুটবল শাসন করা রোনালদো গোল পাচ্ছেন না আর বারবার ছলছল চোখে আকাশের দিকে তাকাচ্ছেন, যেন সৃষ্টিকর্তার কাছে কিছু চাইছেন, জানাচ্ছেন কিছু অভিযোগ অথবা আরতি। সৃষ্টিকর্তা তবুও তার ডাকে সাড়া দিচ্ছেন না। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেনাল্টি নেবার সময়ও যেন কি বলে নিলেন সৃষ্টিকর্তাকে, বিধি বাম। রোনালদোর পেনাল্টি শটও রুখে দিয়েছেন গোলরক্ষক জান ওব্লাক। ক্রিস্টিয়ানো প্রকাশ্যে হাউমাউ করে কাঁদছেন। গ্যালারিতে বসে কাঁদছেন তার মা মারিতা দোলারোস। সতীর্থরা সান্ত্বনা দিচ্ছেন কোচ, কিন্তু কিছুতেই তার কান্না বন্ধ হচ্ছে না। কান্না মুছে আবার খেলায় মনোযোগ দিলেন। খেলা গড়ালো পেনাল্টি ক্লিকে। স্লোভাকিয়ার নেয়া প্রথম পেনাল্টি কিক ঠেকালেন গোলকিপার ডিয়াগো কোস্তা। গোল করলেন ক্রিস্টিয়ানো। পরের দুইটা গোল ঠেকিয়ে জিতে গেল পর্তুগাল। এতদিন খেলার পর এত অর্জনের পরও এত ডেডিকেশনে মুগ্ধ না হয়ে পারা যায় না। তবে এই খেলা যারা দেখেছেন তারা একটি বিষয় হয়তো খেয়াল করে থাকবেন, রোনালদো যে গোলটা মিস করলেন সেখানে কি তিনি আসলেই ঠিকমতো মনোযোগ দিতে পেরেছিলেন বলে মনে হয়? গোল মিস হওয়ার দিকে যদি তাকান তাহলে দেখবেন রোনালদো কিক করেই ধরেই নিয়েছিল গোল হয়ে গেছে। এমনকি মনে হলো তিনি সুই করতেও চলে যাচ্ছেন, কিন্তু ততক্ষণে গোলকিপার আটকে ফেললেন গোল। এই ওভার কনফিডেন্স, এটা একটা শিক্ষা। ফুটবলের বিভিন্ন দল তাদের ভক্ত মাঠ ও মাঠের বাইরের নানান কর্মকাণ্ডের মাঝে মধ্যেই এরকম অনেক কিছু শিখিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে মা ছেলের সম্পর্ক এবং মায়ের চেয়ে যে আপন আর কেউ হতে পারে না। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে ছোটই থাকে। সন্তানের চোখের পানি মায়ের চোখে পানি নিয়ে আসে। তেমনই আজ ফুটবল দেখালো একটা ছেলে আর একটা মায়ের মধ্যেকার ভালোবাসা কেমন হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর মা মারিয়া দোলারোস নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। ছেঁড়া বুট পরে খেলতো বলে অন্যের বাড়িতে অতিরিক্ত কাজ করে সন্তানকে খেলার জন্য বুট কিনে দিয়েছেন। দারিদ্রতাকে জয় করে নিজের সর্বোচ্চটুকু দিয়ে মায়ের দায়িত্ব পালন করেছেন তিনি। ছেলে ক্রিস্টিয়ানো কখনো হতাশ করেননি। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে মাকে কখনো একা ছাড়েননি। সবসময় মাকে নিজের কাছে রেখেছেন, দিয়েছেন মায়ের সর্বোচ্চ প্রাপ্য সম্মান। এখন রোনালদো অনেক জনপ্রিয়, অনেক টাকা পয়সা যা দিয়ে তিনি তার সকল অভাব পূরণ করেছেন। তারপরেও যে একটা জিনিসের অভাব টাকা দিয়ে পূরণ করা যায় না, সেটা হলো মায়ের ভালোবাসা। এটা যে অমূল্য সেটারই আরেকটা প্রমাণ আজ আবার ফুটবল মাঠে দেখা গেল। পেনাল্টি মিস করার পর কান্নায় ভেঙে পড়েন রোনালদো। তারপরেই গ্যালারিতে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায় তার মা মারিয়া দোলারোসকেও। কারণ পরিস্থিতি যেমনই হোক না কেন, ছেলের চোখে জল দেখলে যে কোনো মাই নিজেকে ধরে রাখতে পারে না।